নমস্কার বন্ধুগণ, আজ 1 আগস্ট। আজকের সকলকে কলকাতা সাহিত্যঙ্গন গ্রুপের সকল সদস্যবৃন্দকে সাদর আহ্বান জানিয়ে আজকের সম্মাননা প্রদান অনুষ্ঠানটি শুরু করলাম আমি মুনমুন চক্রবর্তী সেন। আপনাদের সকলেরই উপস্থিতি একান্তই কাম্য আমাদের কাছে। আজ কলকাতার সাহিত্যঙ্গন পত্রিকার মাসিক প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের সম্মাননা প্রদান অনুষ্ঠান। আপনারা সকলে উপস্থিত হন। অনুষ্ঠানটি শুরু করার আগে সর্বপ্রথম আমি কলকাতার সাহিত্যঙ্গন পত্রিকা তথা গ্রুপের অ্যাডমিন, গ্রুপের প্রতিষ্ঠাতা ও সম্পাদক কবি তপন কুমার বিশ্বাস মহাশয়কে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠানের শুভারম্ভ করছি। আপনারা সকলেই এগিয়ে আসুন, আপনাদের উপস্থিতি আমাদের একান্তই কাম্য। শুরু করলাম আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করছি সান্ধ্যকালীন একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মাধ্যমে। এটি একটি উদ্বোধনী সঙ্গীত। এই পরশে আমরা এই সান্ধ্যকালীন অনুষ্ঠানকে আরো বর্ণময় করে তুলতে পারি। করোনা আবহে এই গানটি খুবই প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। শুনুন আপনারা। অগ্নি শিখা এসো এসো, আলো 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 আলো, অগ্নি শিখা এসো এসো, দুঃখে সুখে ঘরে ঘরে জালো জালো, গৃহদীপ জালো জালো, অগ্নি শিখা এসো এসো, আনো শক্তি আনো দীপ্তি আনো শান্তি আনো তৃপ্তি, আনো শক্তি আনো দীপ্তি আনো শান্তি আনো তৃপ্তি, আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো ভালো, অগ্নি শিখা এসো এসো, আলো 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 আলো, অগ্নি শিখা এসো এসো, এসো পুণ্য পথ এসো হে কল্যাণী, শুভ শক্তি শুভ জাগরণ, দেহ আনি হে কল্যাণী, দুঃখ রাতে মাতৃবেশে জেগে থাকো নির্নিমেষে, দুঃখ রাতে মাতৃবেশে জেগে থাকো নির্নিমেষে, আনন্দ উৎসবে তব শুভ্র হাসি ঢালো ঢালো, অগ্নি শিখা এসো এসো, আনো আনো আলো আলো, অগ্নি শিখা এসো এসো। খুব ভালো লাগছে। ফজলুল হক খান কামাল মহাশয়, আপনিও এসছেন।
আজকের সত্যি খুবই আনন্দের দিন। আজকের বন্ধু দিবস সব জায়গায় পালন করা হচ্ছে। তো বন্ধু দিবসের আমার সকল কবি, পাঠক, কলকাতা সাহিত্যাঙ্গন গ্রুপের এই পত্রিকার পাঠক, বিজয়ী, প্রতিযোগী সকলকে, সদস্যবৃন্দকে মুনমুন চক্রবর্তী সেনের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই বন্ধু দিবস উপলক্ষে। তো এই বন্ধু দিবসের উপর একটা কবিতা না শুনলে এই আজকের দিনটা ঠিক জমে না, তাই তো? তো সেই জন্য আমি বন্ধু দিবসের উপরে একটি কবিতা পাঠ করছি, আপনারা সকলে উপভোগ করুন বন্ধুরা। ফ্রেন্ড, বন্ধু মিন্স ফ্রেন্ড। তো এ ফর ফিউ, আর ফর রিলেশনস, আই ফর ইন, ই ফর আর্থ, এন ফর নেভার, ডি ফর ডাই। ফিউ রিলেশনস ইন আর্থ নেভার ডাই। কিছু কিছু সম্পর্ক আছে এই পৃথিবীতে কখনো মরে না, কখনো নষ্ট হয় না, সেটা হচ্ছে সেই বন্ধুত্ব, তাই তো বন্ধুগণ? তো আমি দেখতে পাচ্ছি আমাদের পত্রিকার সম্পাদক তো উনি উপস্থিত হয়েছেন সর্বপ্রথমই, তপন কুমার বিশ্বাস মহাশয়কে আরও একবার আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। হারাধন ভট্টাচার্য আপনিও চলে এসছেন, আমিও দেখতে পাচ্ছি কবি সাইদীপা বসু উপস্থিত আছেন, খুব ভালো লাগছে। কিছু সময়ের প্রোগ্রাম, আপনারা সকলে উপস্থিত থাকুন। আচ্ছা, বন্ধু দিবসের উপরে একটি কবিতা আমি আবৃত্তি করছি আপনাদের সামনে। কবি নীতা কবি মুখার্জির লেখা, উনি এই গ্রুপেরই একজন সদস্যা। তো ওনার কবিতাটি দিয়ে আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করলাম, কেমন? কবি নীতা কবি মুখার্জির লেখা, মিতা হে। বন্ধু তুমি খুশি থেকো, যেন সুখী থেকো দেহে মনে, সকল বন্ধুর ভালোবাসা নিয়ে ভালোবেসো বন্ধু জনে। বিলাসে ব্যসনে সুখে ও দুঃখে সাথে থাকে যেই জন, সেই তো প্রিয় বন্ধু রে ভাই, সেই তো আপনজন। এই সমাজের অমোঘ সৃষ্টি মিতা বলা হয় যাকে, সুহৃদ বন্ধু সখা বলিয়ে তার, আর প্রিয় বর বলি তাকে। মিতার উপমা পাবে তুমি ভাই গুহক মিতার নামে, প্রভু রাম দিলেন হৃদি মাঝে ঠাঁই, ধন্য যে ধরা ধামে। আরেক উপমা কৃষ্ণ সুদামা, মহাভারতের লেখা। কৃষ্ণার্জুন ছিল যে উপমা অনন্য হৃদয় সখা। আজ সবই মেকি হৃদয়হীন বন্ধুত্বের মেলা, স্বার্থপর এই দুনিয়াটাতে বন্ধুত্বের অবহেলা। পৃথিবীর মানুষ কিছু তো করো তোমার বন্ধু জন্য, বন্ধুর বিপদে মুখ ফিরায়ও না, হইও না যেন বন্য। খুব সুন্দর লাগলো। আমরা যদি বন্ধু হয়ে বন্ধুর পাশে না দাঁড়াতে পারি তাহলে আর কিসের বন্ধু, তাই না? সে তো তাহলে বন্য পশুরই একটা বন্য পশুরও, একটি পশুরও কিন্তু অনেক বেশি মায়া মমতা তাদেরও থাকে, তাই তো? সুস্থির রঞ্জন সরকার মহাশয় উপস্থিত হয়েছেন, খুবই ভালো লাগছে। আচ্ছা, আমি আর সময় নষ্ট না করে, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, আই শুড স্টার্ট দ্য প্রোগ্রাম। এবারে আমি মূল অনুষ্ঠানে চলে আসছি, চলে এলাম, কেমন? প্রিয় মাননীয়া কবি, সাহিত্যিক, গল্পকার, প্রবন্ধকারগণ এবং প্রিয় পাঠকবর্গ, কলকাতার সাহিত্যাঙ্গন পত্রিকার মাসিক প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের ফলাফল ঘোষণার দিন। লিখিত ফলাফল আগেই ঘোষিত হয়ে গেছে, আপনারা লিখিতভাবে প্রকাশ হয়েছে কলকাতা সাহিত্যাঙ্গন গ্রুপে। তো আমি আরেকবার নামগুলো ঘোষণা করছি এবং কিছু কিছু কবিতা পাঠ করছি। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই মাসেও ভালো ভালো লেখা জমা দিয়ে আপনারা গ্রুপটিকে যেভাবে সমৃদ্ধ করেছেন তার জন্য আমরা সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং এই যে সুন্দর সুন্দর লেখা বিচারক মণ্ডলীকে আপ্লুত করেছে, শুধু তাই নয়, সব পাঠকদেরকে, আমরাও তো পড়ি, সমস্ত আপনাদের লেখনী অনবদ্য, উন্নত মানের, আপনারা লেখা চালিয়ে যান বন্ধু।
সকলের লেখাই অত্যন্ত সুন্দর। কাকে ফেলে কাকে যে দেওয়া হবে স্থির করা খুবই কঠিন কাজ, এটা বিচারক মণ্ডলীর খুবই কঠিন একটি কাজ। তথাপি বিচার বিবেচনা করে 25টি মানপত্র প্রদান করা হচ্ছে বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত অনুসারে। যে সকল প্রতিযোগী স্মারক সম্মাননা পাচ্ছেন তাদের নামের 2টি তালিকা প্রকাশ করা হয়েছে। পাক্ষিক প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের 2টি তালিকা প্রকাশ করা হয়েছে। বন্ধুগণ, আফতাব আহমেদ মাহবুব আপনি উপস্থিত হয়েছেন, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনারা সকলে এগিয়ে আসুন, খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে। আপনারা সকলেই আমাদের পাশে থাকুন, এটাই চাইছি। ঠিক আছে, এই গ্রুপ অত্যন্ত স্বচ্ছ গ্রুপ, ঠিক আছে, আপনারা সকলে থাকুন। আমি এবার শুরু করলাম। প্রথম তালিকাভুক্ত 15 জনের নামের তালিকা আমি একে একে ঘোষণা করছি। বন্ধুগণ, এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলে কেউ নেই। অনন্যা চক্রবর্তী এসে গেছেন, খুব ভালো লাগছে। শ্রীমতী অনন্যা চক্রবর্তী, শ্রদ্ধেয়া, খুবই ভালো লাগছে। আপনারা সকলে একটু থাকুন, কেমন? নানা রকম ব্যস্ততার কারণে আমি হয়তো সব গ্রুপে অ্যাটেন্ড করতে পারি না, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী সকলের কাছে, ঠিক আছে? আমাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা, আমি মূল অনুষ্ঠানে আবারও ফেরত এলাম। বন্ধুরা, এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলে কেউ নেই, সবাই প্রথম, আমরা সবাই, আপনারা প্রথম, কেমন? আচ্ছা, তথাপি আমি নামগুলো একে একে উল্লেখ করছি, কেমন? আচ্ছা, ঠিক আছে। কবি ফজলুল হক খান কামাল, কবিতা প্রিয় শত্রু। কবি সাইদীপা বসু, কবিতা মৃত্যু। কবি প্রদীপ মিশ্র, কবিতা বারাণসী প্রয়াগ। কবি কৃপা মোহন চাকমা, কবিতা তবুও খুঁজি নীর। কবি হর্ষিত মজুমদার, কবিতা অন্নদাতা। কবি তুহিন কান্তি ভট্টাচার্য, কবিতা মধ্যবয়স্ক। কবি সুনীল বণিক, কবিতা আমার ভালো লাগা। কবি সীমা প্রধান চক্রবর্তী, কবিতা ক্লান্তি নামে। কবি রীতা প্রলয় মুখার্জি, কবিতা একটা হাসির পিছনে। কবি জয়া সান্যাল, কবিতা পরিচয় খোঁজে প্রতিবিম্ব। কবি রীতা পাল বিশ্বাস, কবিতা বোবা চোখের চাহনি। কবি জাহাঙ্গীর আলম, কবিতা অন্তহীন অবসর। কবি সফিউল ইসলাম, কবিতা পরিচয়। কবি স্বপন গায়েন, কবিতা অলিখিত ইতিহাস। কবি দেবযানী রায় ঘটক, কবিতা এমন যখন তখন। অপূর্ব, সব কবিতাগুলোই এতই অপূর্ব যে কোনটা পাঠ করব আমি নিজের নির্বাচনই আনতে পারছি না। তাই যাদেরটা আমি পাঠ করলাম না, কিছু মনে করবেন না বন্ধুরা, আপনাদের কবিতা সবগুলোই ভালো, আর আমি কবিতা পাঠ করতে খুবই ভালোবাসি, কেমন? এটা মনে রাখবেন, কাউকে আঘাত দিয়ে কোনো কিছু করি না কোনোদিনও, ঠিক আছে? আচ্ছা, এবারে এই প্রথম 15 জন বিজয়ী প্রতিযোগীদের আমার তরফ থেকে এবং কলকাতা সাহিত্যাঙ্গন গ্রুপের সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবারে আমি চলে গেলাম দ্বিতীয় তালিকাভুক্ত বিজয়ী প্রতিযোগীদের নামের তালিকায়, কেমন? কবি রওশনারা খাতুন, কবিতা হাট করা জানলা দিয়ে। কবি প্রমথ মণ্ডল, কবিতা মরণ তুমি কথা দাও। কবি মাধবী বৈরাগী, কবিতা সর্বনাশা ড্রাগের নেশা। খুব সুন্দর একটি কবিতা, আমার খুব ভালো লেগেছে, সর্বনাশা ড্রাগের নেশা। আচ্ছা, কবি কুমার সব্যসাচী, কবিতা বনলতা তুমি। কবি নূপুর আঢ্য, কবিতা আসতেই হবে ফিরে। কবি বকুল বটব্বেল রায়, কবিতা বহ্নিমান প্রেম। কবি শঙ্করী সাহা, কবিতা আষাঢ় এলো। কবি সনাতন কুণ্ডু, কবিতা তোমার দেখা নাই। কবি মৌসুমী মুখার্জি, কবিতা শেষ সময়ের সাথী। কবি তরু তালুকদার, কবিতা হকার। দ্বিতীয় তালিকাভুক্ত
10 জন বিজয়ীদের প্রতি রইল আমার অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন। কলকাতা সাহিত্যাঙ্গন গ্রুপের পক্ষ থেকে আমি মুনমুন চক্রবর্তী সেন সকলকে সাদর অভিবাদন জানাচ্ছি এত সুন্দর লেখনী উপহার দেওয়ার জন্য আমাদেরকে। এবারে আমি চলে আসছি কিছু কবিতা আবৃত্তি করছি। জানি সকলের হাতেই সময়টা খুবই মূল্যবান, তাই না? সেই জন্য আমি খুব তাড়াতাড়ি কবিতাগুলো পাঠ করছি, কেমন? আমি করোনা আবহে যে কবিতাটি খুবই প্রাসঙ্গিক বলে মনে হয়েছে, বন্ধুরা তোমরা কিছু মনে করো না, এই কবিতাটি মৃত্যু কবিতাটি দিয়ে আজকের অনুষ্ঠানের, ঠিক আছে, আজকে অনুষ্ঠানের এই শুভারম্ভ করছি। এই স্বর্ণালী সান্ধ্যকালীন অনুষ্ঠানকে আরও বর্ণময় করে তুলছি। জানি মৃত্যু এই কথাটি শব্দটি কারোরই শুনতে ভালো লাগে না, কিন্তু এই যে করোনা আবহে, এই করোনা পরিস্থিতিতে সকলেই একটা মৃত্যু ভয়ে শঙ্কিত হয়ে পড়েছি আমরা দিনের পর দিন। এরপর কার টার্ন আসে, কার পালা আসে, কিন্তু তবুও আমাদের বুকে জোর রেখে আমাদের এগিয়ে যেতে হবে বন্ধুরা। কবি সাইদীপা বসুর লেখা মৃত্যু। মৃত্যু কি সত্যই ভয়ঙ্কর নাকি শান্তির দূত? মনের কোণে উঁকি দেয় হাজারো প্রশ্ন অদ্ভুত। পরপারে আছে নাকি কোথাও শান্তি? জিজ্ঞাস্য সবার অন্তরে, উত্তরে মিলবে স্বস্তি। মৃত্যুকে বরণ করেছেন স্বেচ্ছায় যারা, বরণীয় তারা স্মরণীয় দেশপ্রেমিকেরা। মৃত্যুর ক্ষণ পূর্বে অবগত ছিলেন মহাপুরুষেরা, স্বর্গীয় মৃত্যু দৃশ্য অবলোকন করে মানবেরা। প্রাপ্তির ভাণ্ডার পরিপূর্ণ শান্তিময় জীবনে আসে না মৃত্যুর চিন্তা কদাপি স্মরণে। ক্লান্ত পরিশ্রান্ত পথিক জীবনের যুদ্ধক্ষেত্রে মৃত্যুকে করে আবাহন প্রতিদিন প্রতি মুহূর্তে। মৃত্যু অনিবার্য জীবনের অন্তিম লগ্নে, লড়াকু মানব জীবন্ত শেষের ক্ষণে। স্বর্গ না নরক কত প্রশ্ন জাগে অহরহ, বিষম তত্ত্ব কথায় জীবন অতীব দুঃসহ। নিস্তব্ধে চলে যেতে হবে, পড়ে রবে নিকট জনেরা, হয়তো বা হারিয়ে যাব চিনবে আকাশের তারারা। বিদায়ের ক্ষণে পড়বে মনে একটি বারের তরে, ভালোবাসার পৃথ্বীকে দিতে পারিনি উজাড় করে। বাজবে বাঁশি সেদিনেও সেই একই সুরে, মনের কোণে শুধু ঠাঁই দিও আমারে, আবার ফিরে আসবো যেন সেই ক্ষণে। নতুন নামে ডেকো আমায় সেই দিনে, ভবের খেলা সাঙ্গ হবে রবি মোর অন্তর্যামী। আসা যাওয়ার নিত্য খেলায় রব আমি, রব আমি। ভালো লাগছে? মিসেস অনন্যা চক্রবর্তী আপনি বলছেন অসাধারণ, অসাধারণ, সুদুর্দান্ত পাঠ, ভালো লাগছে। আপনারা আরেকটু সময় একটু অপেক্ষা করুন। ভীষণ প্রাণবন্ত পারফরমেন্স, ঠিক আছে বন্ধুরা, যতটা পারছি। আচ্ছা, এবারে আমি ফজলুল হক খান কমল মহাশয়ের কবিতায় চলে আসছি, কেমন? কবি ফজলুল হক খান কামালের লেখা প্রিয় শত্রু। মহাকালের গর্ভে হারাবি না তুই, হারাবো না আমি, সবই স্রষ্টার মেহেরবানি। পুরনো যন্ত্রে নয় তবে নতুন আলোর শিখায় কুহেলিকা আমার অনেক দামি। ভ্রান্তের ছায়া গ্রাস করবে না তোর চলার পথ, সাফল্যের সর্বোচ্চ চূড়াটি দেখতে পাবো যেদিন। স্বপ্নের বালুচরে চিরনিদ্রায় শায়িত হলেও সুখ ছায়ায় কাটাবো চরম সুখের দিন। এ ধরাধামে অনেক কিছুই পাবে, শুধু মনের অজান্তে খুঁজবেই তাকে। তোর অস্থি মজ্জায় মিশেছিল যে, সীমাহীন আস্থা রেখেছিল ওই দূর পাহাড়ের তরু। স্বপ্নের আঙিনায় এসেও দূরে কেন আজ সেই ভীরু? প্রতিটা সাফল্যে তোর চোখে আসে আনন্দাশ্রু, কোনোদিন জানবে না নিহারিকা আমার কে ওই প্রিয় শত্রু। অসাধারণ কবিতা, খুব ভালো লাগলো। ছন্দময় ছন্দবদ্ধ কবিতা, ভালো লাগে। আচ্ছা,
ঠিক আছে, এবারে আমি কবি মাধবী বৈরাগীর কবিতাটি খুবই ছন্দবদ্ধ, দু লাইনের এত ছন্দবদ্ধ কবিতা পেলাম, ভালো লাগলো। আমি এটা আবৃত্তি করছি আপনাদের সামনে। বন্ধুগণ, আর একটু থাকুন আমার সাথে। কবি মাধবী বৈরাগীর লেখা সর্বনাশা ড্রাগের নেশা। দেশ ও জাতির মেরুদণ্ড নবীন তরুণ দল, সর্বনাশা ড্রাগের নেশায় পায় না খুঁজে তল। জীবন জুড়ে ইঁদুর দৌড়, সামাজিক অবক্ষয়, হচ্ছে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব, মূল্যবোধের লয়। নিঃসঙ্গতা, একাকিত্ব, হতাশা ধরছে ঘিরে, সাময়িক সুখে যুব সমাজ ড্রাগের কবলে পড়ে। সমাজের কিছু দুষ্ট চক্র তরুণ দলের হাতে কোকেন, হেরোইন, ব্রাউন সুগার জোগাচ্ছে দিনে রাতে। ক্ষণিকের এই সুখের নেশায় জড়ায় মরণ ফাঁদে, ক্ষতিকর দিক জেনেও যে মন তারই জন্য কাঁদে। অসৎসঙ্গ অশান্তি থেকে অজানা সুখের আশায় ধীরে ধীরে হয় নিমজ্জিত সর্বনাশা নেশায়। অপরাধ প্রবণতাও বাড়ে অর্থের প্রয়োজনে, চুরি, ডাকাতি, ছিনতাই এতেও জাগে না দ্বিধা মনে। স্নায়ুতন্ত্র বিকল করে, কমে রোগ প্রতিরোধ, জীবন থেকে হারাতে থাকে ন্যায় নীতি শুভবোধ। পুরানো বন্ধু ত্যাগ করে জুটে নিত্য নতুন দোসর, নেশার ঘরে বুঁদ হয়ে থাকে জমায় সুখের আসর। একই সিরিঞ্জ ব্যবহার করে এইডস কেউ ডেকে আনে, অকালে জীবন শেষ হয়ে যায় ড্রাগের মারণ বানে। নেশার জগতে প্রবেশ সহজ, দুঃসাধ্য বেরিয়ে আসা, চাই চিকিৎসা, সহানুভূতি, বিশ্বাস, ভালোবাসা। জনচেতনাই প্রধান হাতিয়ার, তাতেই মিলবে জয়। চিকিৎসক, অভিভাবক, প্রশাসনই দিতে পারে বড়া ভয়। বিতর্ক সভা, পথনাটিকা, আলোচনা সভা দ্বারা জানাতে হবে নেশার সুফল, তবেই মিলবে সারা। শিক্ষক এবং প্রতিষ্ঠানের ভূমিকাও নয় মন্দ, দেখাতে পারে সঠিক দিশা, ঘুচিয়ে মনের দ্বন্দ্ব। কঠোর আইন আনতে হবে চোরাচালান আটকাতে, গণমাধ্যম ও এনজিওগুলি কাজ করুক একসাথে। মানব জনম অমূল্য, তাই চলুক আপন ছন্দে, ড্রাগের নেশার হোক অবসান, কাটুক পরমানন্দে। সত্যি তো, ড্রাগের নেশা সর্বনাশা। ছোটবেলা থেকে আমরা এই শিক্ষাই পেয়ে আসছি, কেউ যেন ড্রাগের নেশা না আসক্ত হয়, এটাই সকলের কাছে অনুরোধ, বিনীত অনুরোধ। আর এই সমাজমুখী এই কবিতাটি সত্যি সমাজের উন্নতি সাধনের ক্ষেত্রে এই কবিতাটি খুবই প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। আজকালকার এই বর্তমান এই সভ্যতা, এই সমাজ ব্যবস্থা যে হারে আমাদের অবনতি ঘটছে, ছেলেমেয়েরা যেভাবে নেশাগ্রস্ত হচ্ছে, তাদের মুখে সবসময় কোনো অশ্লীল ভাষা ভালো লাগে না। সবাইকে সম্মান করলে কত ভালো লাগে বলুন তো। তবেই আমাদের পৃথিবীটা অনেক বেশি সুন্দরময় হয়ে ওঠে। ফজলুল হক খান কমল মহাশয়, আপনি এসছেন, উজ্জ্বল কুণ্ডু, খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে। আচ্ছা, এবারে আমি চতুর্থ যে কবিতাটি পাঠ করতে চলেছি। সকলের কবিতা তো পাঠ করা সম্ভব নয় এত কম সময়সীমাতে, কারণ প্রত্যেকেরই কাজ আছে, নিজেদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার মতো কারো হাতেই সময় নেই সেরকম। সেই জন্য আমি আরেকটি কবিতা, চতুর্থ কবিতাটি আমার চতুর্থ নিবেদনটি হলো কবি জয়া সান্যালের লেখা পরিচয় খুঁজে প্রতিবিম্ব। আয়নায় প্রতিবিম্ব আত্মপরিচয় খুঁজে ফেরে, ভীষণ অচেনা লাগে নিজেকে। জীবনের জটিলতায় অনেকগুলো বসন্ত পেরিয়ে গেছে, ধুলো জমা আয়নায় এতদিন পরে নিজেকে চিনতে পারে না সে। শ্রাবণের সেই সবুজ রংটা আজ ধূসরে পরিণত হয়েছে। আয়না জুড়ে অবিরাম স্মৃতির খেলা চলে, কিশোরী মনের উচ্ছলতা প্রতিবিম্বিত হয়ে ওঠে। শালমহুয়ার গন্ধটা তীব্র থেকে তীব্রতর হয় অনুভবে। আয়নায় কিশোরী বেলার
ছবি ফুটে ওঠে, নিজেকে চিনতে পারে না সে। জীবনের মধ্যাহ্নের প্রখর তাপে ক্লান্তির ছাপ তার মুখে। অবাক চোখে আয়নায় দেখে এক সুন্দর অবয়বে। কে এই মেয়ে? প্রশ্নের ঝড় ওঠে মনে। চাঁদনি রাতে কাজল কালো মেঘে তারা খসা দেখে উচ্ছ্বলিত হয়েছিল যে, প্রেমের তাজমহল গড়েছিল স্বপ্ন সুখে। যৌবনের উৎফুল্ল প্রেম অনুভব করেছিল মনে মনে। বড্ড অচেনা লাগে নিজেকে, প্রতিবিম্বের আঙিনাতে নিজেকে চিনতে পারে না সে। এতগুলো বছর হারিয়ে গেছে চাওয়া পাওয়ার হিসাবে। রিক্ত শূন্য মন ফেলে আসা দিনের পিছু টানে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে। অলস মনে কথাগুলো নিস্তব্ধ হয়ে প্রহর গোনে। আয়নাটা বারবার কাছে ডাকে, বিফল হয় পরিচিতি পাবার ব্যর্থ চেষ্টাতে। চেনা অচেনার মাঝে নিজেকে চিনতে পারে না সে। খুব ভালো লাগলো জয়া সান্যালকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কবিতাটি খুবই সুন্দর, সকলের কবিতাই সুন্দর, কিন্তু এই অল্প সময়সীমার মধ্যে সকলের কবিতা পাঠ করার সময় নেই। সোমনাথ চ্যাটার্জি চলে এসেছেন, ফজলুল হক খান কমল বাসক তো আছেনই, খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে। অনন্যা চক্রবর্তী তো আপনি আছেনই, আর কবি নীতা কবি মুখার্জিও উনিও আছেন, সাইদীপা বসু আছেন, সকলে আছেন, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আরও যাদের নাম বলতে পারলাম না ক্ষমা করবেন আমাকে। আচ্ছা, এবারে আরেকটি কবিতা, খুবই সাদামাটা একটি কবিতা, কিন্তু অপূর্ব লাগলো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ। ছোটবেলা থেকে এই স্তোত্রটা জেনে এসেছি, পাঠও করেছি অনেকবার। কবি স্বপন গায়েনের লেখা অলিখিত ইতিহাস। জুতোর তলাটা একেবারে অনেকটাই ছিঁড়ে গেছে, তবুও সেই জুতোটা পরেই কেটে যাচ্ছে সময়। গেঞ্জিটা শতচ্ছিন্ন, কিনি কিনি করেও কেনা হয়নি আজও। চলে তো যাচ্ছে, তার পরিচয় তিনি বাবা। সংসারের হালটা যে তাকেই ধরতে হয়, তারই মুখের দিকে তাকিয়ে অনেকগুলো শুকনো মুখ। অভাবটা চিরকালীন, কোনো পরিবর্তন হয়নি, তবুও যেন সবাই বটের ছায়ায় বাস করছে। ঠোঁটের আলগা হাসিটা আজীবন একই, রংচটা জামাটাও কেমন নির্বাক হাসে। ভোরের আগে বেরোনো আর মাঝরাত্রিরে ফেরা, জীবনের এই রুটিনের যেন কোনো হেরফের নেই। বুকের পাঁজরে এক অলিখিত ইতিহাস লুকিয়ে আছে। সমস্ত দুঃখগুলো অবলীলায় গিলে নেয় সব বাবাই। তারা আজীবন সংসারের হালটা ধরে রাখে শত কষ্টেও। কবে সন্তানরা বড় হবে, কবে বাবাদের সুখে রাখবে সন্তানরা। অপূর্ব কবিতা, সত্যি খুব মন ছুঁয়ে গেল। কবিতাগুলি তো গতকালই লিখলাম, তাই মানে বুঝতে পারছেন তো, কোনো রকম সামাল দিলাম, তো ভালো লাগলো, খুবই সুন্দর। তো 5টি কবিতাই যথেষ্ট, আরও করার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাব। ঠিক আছে, আপনাদেরও সময়ের মূল্য আছে, কারো সময় নষ্ট করব না। আবার দেখা হবে আমাদের, আপনারা সকলেই জানেন যে সকল পাক্ষিক প্রতিযোগিতার 3য় পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনারা সকলেই আপনাদের মূল্যবান এই অনবদ্য লেখনীগুলো জমা দিন। আমি প্রতিদিনই ওগুলোকে অ্যাপ্রুভ করছি এবং আগামী দিনেও করব। আপনাদের কোনো চিন্তা নেই, আমি সবসময় আছি। আমি আমৃত্যু আপনাদের জন্য যতটুকু করার কথা আমি নিশ্চয়ই করব। আপনাদের সমস্ত পোস্টগুলো অ্যাপ্রুভও হবে এবং সুন্দরভাবে আমি তুলে ধরার চেষ্টা করব। মুনমুন চক্রবর্তী সেন, আজকের এই মানে মিসেস অনন্যা চক্রবর্তী বলছেন কুর্নিশ ভালো লাগলো, শুক্রিয়া, ভালো লাগলো শুনে।
মিসেস অনন্যা চক্রবর্তী সবসময় আমাদের গ্রুপে এখানে উপস্থিত হন, খুবই ভালো লাগে। ওনার মিষ্টি ভাষী উনি, খুবই ভালো লাগে। ওনার কবিতা, ওনার লেখনী অনবদ্য, আমি খুবই ফ্যান ওনার কবিতার। তো আর সকলেরই কবি ফজলুল হক খান কামাল মহাশয়, উনিও স্যালুট জানাচ্ছেন, খুবই ভালো লাগছে। সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের শুভ রাত্রি। কথামালা সেনগুপ্ত এসেছেন, জয়া সান্যাল শুভ সন্ধ্যা। আপনার কবিতাটি আমি আবৃত্তি করলাম, ঠিক আছে। পরিচয় খোঁজে প্রতিবিম্ব, আপনি পরে দেখে নেবেন। আমার ইউটিউব ভিডিওটিও আমি এখানে দেব, ঠিক আছে, আপনাদের যদি কোনো সমস্যা না থাকে। ঠিক আছে, খুব সুন্দর বোন আমার নিতা কবি দিদি বলছেন, সকলেই আমার দিদি বোন এবং প্রিয় স্নেহভাজন। ঠিক আছে, আপনাদের সকলের কবিতাই একদিন না একদিন আমি আবৃত্তি করবই, ঠিক আছে। যাদের কবিতা আবৃত্তি হয়ে গেল তাদেরটা হয়তো রেখে অন্যজনের কবিতাও আবৃত্তি করতে পারি, কেমন? সকলেই তো ইচ্ছা হয় যে আমাদের কবিতাও আবৃত্তি করুক। শুভরাত্রি জানিয়ে আপনাদের সকলকে এটা অবহিত করাতে চাইছি কি পাক্ষিক প্রতিযোগিতার তৃতীয় পর্ব শুরু হয়ে গেছে। সকলেই আপনাদের মূল্যবান লেখাগুলি জমা দিয়ে আমাদের বিচারক মণ্ডলীকে এবং আমাদের সকল পাঠকবর্গকে একটু আপ্লুত করে দিন। সকলে খুব সুন্দর আপনাদের লেখনী আর খুব সুন্দর আপনাদের প্রচেষ্টা। করোনা আবহে যে এত সুন্দর লেখা বেরোয়, এটা সত্যিই খুবই মানে এটা খুবই মানে অবাক করা, বিস্ময়কর এক ঘটনা। তবুও আপনারা যেভাবে আমাদের সঙ্গে আছেন বিগত এত বছর ধরে, তো আমরা সেই জন্য আপনাদের কাছে সত্যি খুবই কৃতজ্ঞ। তো আপনারা সকলেই লিমিটেড লেখা দেবেন, কেউ বেশি লেখা দিয়ে বিচারক মণ্ডলীকে বিভ্রান্ত করবেন না, তাই সেক্ষেত্রে সকল লেখাই তার বাতিল হয়ে যেতে পারে, তাই তো এটা একটু মনে রাখবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনাদের সকলকেই আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি মুনমুন চক্রবর্তী সেন আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, যদি বেঁচে থাকি তবে আবার দেখা হবে, ঠিক আছে। 1 সেপ্টেম্বর মাসে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। বিদায় বন্ধুরা, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। মৌসুমী মুখার্জি, আপনিও এসেছেন, ভালো লাগবে। শুভরাত্রি বন্ধুরা। নমস্কার বন্ধুগণ, আজ 1 আগস্ট। আজকের সকলকে কলকাতা সাহিত্যঙ্গন গ্রুপের সকল সদস্যবৃন্দকে সাদর আহ্বান জানিয়ে আজকের সম্মাননা প্রদান অনুষ্ঠানটি শুরু করলাম আমি মুনমুন চক্রবর্তী সেন। আপনাদের সকলেরই উপস্থিতি একান্তই কাম্য আমাদের কাছে। আজ কলকাতার সাহিত্যঙ্গন পত্রিকার মাসিক প্রতিযোগিতার 2য় পর্বের সম্মাননা প্রদান অনুষ্ঠান। আপনারা সকলে উপস্থিত হন। অনুষ্ঠানটি শুরু করার আগে সর্বপ্রথম আমি কলকাতার সাহিত্যঙ্গন পত্রিকা তথা গ্রুপের অ্যাডমিন, গ্রুপের প্রতিষ্ঠাতা ও সম্পাদক কবি তপন কুমার বিশ্বাস মহাশয়কে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠানের শুভারম্ভ করছি। আপনারা সকলেই এগিয়ে আসুন, আপনাদের উপস্থিতি আমাদের একান্তই কাম্য।
শুরু করলাম আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করছি সান্ধ্যকালীন একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মাধ্যমে। এটি একটি উদ্বোধনী সঙ্গীত। এই পরশে আমরা এই সান্ধ্যকালীন অনুষ্ঠানকে আরো বর্ণময় করে তুলতে পারি। করোনা আবহে এই গানটি খুবই প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। শুনুন আপনারা। অগ্নি শিখা এসো এসো, আলো 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 আলো, অগ্নি শিখা এসো এসো, দুঃখে সুখে ঘরে ঘরে জালো জালো, গৃহদীপ জালো জালো, অগ্নি শিখা এসো এসো, আনো শক্তি আনো দীপ্তি, আনো শান্তি আনো তৃপ্তি, আনো শক্তি আনো দীপ্তি, আনো শান্তি আনো তৃপ্তি, আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো ভালো, অগ্নি শিখা এসো এসো, আনো আলো আলো আলো, অগ্নি শিখা এসো এসো, এসো পুণ্য পথ এসো হে কল্যাণী, শুভ শুক্তি শুভ জাগরণ, দেহ আনি হে কল্যাণী, দুঃখ রাতে মাতৃবেশে জেগে থাকো নির্নিমেষে, দুঃখ রাতে মাতৃবেশে জেগে থাকো নির্নিমেষে, আনন্দ উৎসবে তব শুভ্র হাসি ঢালো ঢালো, অগ্নি শিখা এসো এসো, আনো আনো আলো আলো, অগ্নি শিখা এসো এসো। খুব ভালো লাগছে। ফজলুল হক খান কামাল মহাশয়, আপনিও এসছেন। আজকের সত্যি খুবই আনন্দের দিন। আজকের বন্ধু দিবস সব জায়গায় পালন করা হচ্ছে। তো বন্ধু দিবসের আমার সকল কবি পাঠক, কলকাতা সাহিত্যাঙ্গন গ্রুপের এই পত্রিকার পাঠক, বিজয়ী প্রতিযোগী সকলকে, সদস্যবৃন্দকে মুনমুন চক্রবর্তী সেনের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই বন্ধু দিবস উপলক্ষে। তো এই বন্ধু দিবসের উপর একটা কবিতা না শুনলে এই আজকের দিনটা ঠিক জমে না, তাই তো? তো সেই জন্য আমি বন্ধু দিবসের উপরে একটি কবিতা পাঠ করছি, আপনারা সকলে উপভোগ করুন বন্ধুরা। ফ্রেন্ড, বন্ধু মিন্স ফ্রেন্ড। তো এ ফর ফিউ, আর ফর রিলেশনস, আই ফর ইন, ই ফর আর্থ, এন ফর নেভার, ডি ফর ডাই। ফিউ রিলেশনস ইন আর্থ নেভার ডাই। কিছু কিছু সম্পর্ক আছে এই পৃথিবীতে কখনো মরে না, কখনো নষ্ট হয় না, সেটা হচ্ছে সেই বন্ধুত্ব, তাই তো বন্ধুগণ? তো আমি দেখতে পাচ্ছি আমাদের পত্রিকার সম্পাদক তো উনি উপস্থিত হয়েছেন সর্বপ্রথমই।
তপন কুমার বিশ্বাস মহাশয়কে আরও একবার আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। হারাধন ভট্টাচার্য, আপনিও চলে এসছেন, আমিও দেখতে পাচ্ছি। কবি সাইদীপা বসু উপস্থিত আছেন, খুব ভালো লাগছে। কিছু সময়ের প্রোগ্রাম, আপনারা সকলে উপস্থিত থাকুন। আচ্ছা, বন্ধু দিবসের উপরে একটি কবিতা আমি আবৃত্তি করছি আপনাদের সামনে। কবি নীতা কবি মুখার্জির লেখা, উনি এই গ্রুপেরই একজন সদস্যা। তো ওনার কবিতাটি দিয়ে আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করলাম, কেমন? কবি নীতা কবি মুখার্জির লেখা, মিতা হে। বন্ধু তুমি খুশি থেকো, যেন সুখী থেকো দেহে মনে, সকল বন্ধুর ভালোবাসা নিয়ে ভালোবেসো বন্ধু জনে। বিলাসে বেসনে সুখে ও দুঃখে সাথে থাকে যেই জন, সেই তো প্রিয় বন্ধু রে ভাই, সেই তো আপনজন। এই সমাজের অমোঘ সৃষ্টি মিতা বলা হয় যাকে, সুহৃদ বন্ধু সখা বলিয়ে তার, আর প্রিয় বর বলি তাকে। মিতার উপমা পাবে তুমি ভাই গুহক মিতার নামে, প্রভু রাম দিলেন হৃদি মাঝে ঠাঁই, ধন্য যে ধরা ধামে। আরেক উপমা কৃষ্ণ সুদামা, মহাভারতের লেখা। কৃষ্ণার্জুন ছিল যে উপমা অনন্য হৃদয় সখা। আজ সবই মেকি হৃদয়হীন বন্ধুত্বের মেলা, স্বার্থপর এই দুনিয়াটাতে বন্ধুত্বের অবহেলা। পৃথিবীর মানুষ কিছু তো করো তোমার বন্ধু জন্য, বন্ধুর বিপদে মুখ ফিরায়ও না, হইও না যেন বন্য। খুব সুন্দর লাগলো। আমরা যদি বন্ধু হয়ে বন্ধুর পাশে না দাঁড়াতে পারি, তাহলে আর কিসের বন্ধু, তাই না? সে তো তাহলে বন্য পশুরই একটা বন্য পশুরও, একটি পশুরও কিন্তু অনেক বেশি মায়া মমতা তাদেরও থাকে, তাই তো? সুস্থির রঞ্জন সরকার মহাশয় উপস্থিত হয়েছেন, খুবই ভালো লাগছে। আচ্ছা, আমি আর সময় নষ্ট না করে, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, আই শুড স্টার্ট দ্য প্রোগ্রাম। এবারে আমি মূল অনুষ্ঠানে চলে আসছি। আমি এবারে মূল অনুষ্ঠানে চলে এলাম, কেমন? প্রিয় মাননীয়া কবি, সাহিত্যিক, গল্পকার, প্রবন্ধকারগণ এবং প্রিয় পাঠকবর্গ, কলকাতার সাহিত্যাঙ্গন পত্রিকার মাসিক প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের ফলাফল ঘোষণার দিন। লিখিত ফলাফল আগেই ঘোষিত হয়ে গেছে, আপনারা লিখিতভাবে প্রকাশ হয়েছে কলকাতা সাহিত্যাঙ্গন গ্রুপে। তো আমি আরেকবার শুধু নামগুলো ঘোষণা করছি এবং কিছু কিছু কবিতা পাঠ করছি। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এই মাসেও ভালো ভালো লেখা জমা দিয়ে আপনারা গ্রুপটিকে যেভাবে সমৃদ্ধ করেছেন, তার জন্য আমরা সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং এই যে সুন্দর সুন্দর লেখা বিচারক মণ্ডলীকে আপ্লুত করেছে, শুধু তাই নয়, সব পাঠকদেরকে, আমরাও তো পড়ি, সমস্ত আপনাদের লেখনী অনবদ্য উন্নত মানের, আপনারা লেখা চালিয়ে যান বন্ধু। সকলের লেখাই অত্যন্ত সুন্দর। কাকে ফেলে কাকে যে দেওয়া হবে স্থির করা খুবই কঠিন কাজ, এটা বিচারক মণ্ডলীর খুবই কঠিন একটি কাজ। তথাপি বিচার বিবেচনা করে 25টি মানপত্র প্রদান করা হচ্ছে বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত অনুসারে। যে সকল প্রতিযোগী স্মারক সম্মাননা পাচ্ছেন, তাদের নামের 2টি তালিকা প্রকাশ করা হয়েছে। পাক্ষিক প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে 2টি তালিকা প্রকাশ করা হয়েছে বন্ধুগণ। আফতাব আহমেদ মাহবুব, আপনিও উপস্থিত হয়েছেন, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনারা সকলে এগিয়ে আসুন, খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে। আপনারা সকলেই আমাদের পাশে থাকুন, এটাই চাইছি, ঠিক আছে? এই গ্রুপ অত্যন্ত স্বচ্ছ গ্রুপ, ঠিক আছে? আপনারা সকলে থাকুন। আমি এবার শুরু করলাম। প্রথম তালিকাভুক্ত 15 জনের নামের তালিকা আমি একে একে ঘোষণা করছি বন্ধুগণ। এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলে কেউ নেই। অনন্যা চক্রবর্তী এসে গেছেন, খুব ভালো লাগছে। শ্রীমতী অনন্যা চক্রবর্তী, শ্রদ্ধেয়া, খুবই ভালো লাগছে। আপনারা সকলে একটু থাকুন, কেমন?
নানা রকম ব্যস্ততার কারণে আমি হয়তো সব গ্রুপে অ্যাটেন্ড করতে পারি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী সকলের কাছে, ঠিক আছে? আমাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা, আমি মূল অনুষ্ঠানে আবারও ফেরত এলাম বন্ধুরা। এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলে কেউ নেই, সবাই প্রথম, আমরা সবাই, আপনারা প্রথম, কেমন? আচ্ছা, তথাপি আমি নামগুলো একে একে উল্লেখ করছি, কেমন? আচ্ছা, ঠিক আছে। কবি ফজলুল হক খান কামাল, কবিতা প্রিয় শত্রু। কবি সাইদীপা বসু, কবিতা মৃত্যু। কবি প্রদীপ মিশ্র, কবিতা বারাণসী প্রয়াগ। কবি কৃপা মোহন চাকমা, কবিতা তবুও খুঁজি নীর। কবি হর্ষিত মজুমদার, কবিতা অন্নদাতা। কবি তুহিন কান্তি ভট্টাচার্য, কবিতা মধ্যবয়স্ক। কবি সুনীল বণিক, কবিতা আমার ভালো লাগা। কবি সীমা প্রধান চক্রবর্তী, কবিতা ক্লান্তি নামে। কবি রীতা প্রলয় মুখার্জি, কবিতা একটা হাসির পিছনে। কবি জয়া সান্যাল, কবিতা পরিচয় খোঁজে প্রতিবিম্ব। কবি রীতা পাল বিশ্বাস, কবিতা বোবা চোখের চাহনি। কবি জাহাঙ্গীর আলম, কবিতা অন্তহীন অবসর। কবি সফিউল ইসলাম, কবিতা পরিচয়। কবি স্বপন গায়েন, কবিতা অলিখিত ইতিহাস। কবি দেবযানী রায় ঘটক, কবিতা এমন যখন তখন। অপূর্ব, সব কবিতাগুলোই এতই অপূর্ব যে কোনটা পাঠ করব আমি নিজের নির্বাচনই আনতে পারছি না। তাই যাদেরটা আমি পাঠ করলাম না, কিছু মনে করবেন না বন্ধুরা, আপনাদের কবিতা সবগুলোই ভালো, আর আমি কবিতা পাঠ করতে খুবই ভালোবাসি, কেমন? এটা মনে রাখবেন, কাউকে আঘাত দিয়ে কোনো কিছু করি না কোনোদিনও, ঠিক আছে? আচ্ছা, এবারে এই প্রথম 15 জন বিজয়ী প্রতিযোগীদের আমার তরফ থেকে এবং কলকাতা সাহিত্যাঙ্গন গ্রুপের সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবারে আমি চলে গেলাম দ্বিতীয় তালিকাভুক্ত বিজয়ী প্রতিযোগীদের নামের তালিকায়, কেমন? কবি রওশনারা খাতুন, কবিতা হাট করা জানলা দিয়ে। কবি প্রমথ মণ্ডল, কবিতা মরণ তুমি কথা দাও। কবি মাধবী বৈরাগী, কবিতা সর্বনাশা ড্রাগের নেশা। খুব সুন্দর একটি কবিতা, আমার খুব ভালো লেগেছে, সর্বনাশা ড্রাগের নেশা। আচ্ছা, কবি কুমার সব্যসাচী, কবিতা বনলতা তুমি। কবি নূপুর আঢ্য, কবিতা আসতেই হবে ফিরে। কবি বকুল বটব্বেল রায়, কবিতা বহ্নিমান প্রেম। কবি শঙ্করী সাহা, কবিতা আষাঢ় এলো। কবি সনাতন কুণ্ডু, কবিতা তোমার দেখা নাই। কবি মৌসুমী মুখার্জি, কবিতা শেষ সময়ের সাথী। কবি তরু তালুকদার, কবিতা হকার। দ্বিতীয় তালিকাভুক্ত 10 জন বিজয়ীদের প্রতি রইল আমার অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন। কলকাতা সাহিত্যাঙ্গন গ্রুপের পক্ষ থেকে আমি মুনমুন চক্রবর্তী সেন সকলকে সাদর অভিবাদন জানাচ্ছি এত সুন্দর লেখনী উপহার দেওয়ার জন্য আমাদেরকে। এবারে আমি চলে আসছি কিছু কবিতা আবৃত্তি করছি। জানি সকলের হাতেই সময়টা খুবই মূল্যবান, তাই না? সেই জন্য আমি খুব তাড়াতাড়ি কবিতাগুলো পাঠ করছি, কেমন? আমি করোনা আবহে যে কবিতাটি খুবই প্রাসঙ্গিক বলে মনে হয়েছে বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, এই কবিতাটি মৃত্যু কবিতাটি দিয়ে আজকের অনুষ্ঠানের, ঠিক আছে, আজকে অনুষ্ঠানের এই শুভারম্ভ করছি। এই স্বর্ণালী সান্ধ্যকালীন অনুষ্ঠানকে আরো বর্ণময় করে তুলছি। জানি মৃত্যু এই কথাটি, শব্দটি কারোরই শুনতে ভালো লাগে না, কিন্তু এই যে করোনা আবহে, এই করোনা পরিস্থিতিতে সকলেই একটা মৃত্যু ভয়ে শঙ্কিত হয়ে পড়েছি আমরা দিনের পর দিন। এরপর কার টার্ন আসে, কার পালা আসে, কিন্তু তবুও আমাদের বুকে জোর রেখে আমাদের এগিয়ে যেতে হবে বন্ধুরা। কবি সাইদীপা বসুর লেখা মৃত্যু। মৃত্যু কি সত্যই ভয়ঙ্কর নাকি শান্তির দূত?
মনের কোণে উঁকি দেয় হাজারো প্রশ্ন অদ্ভুত। পরপারে আছে নাকি কোথাও শান্তি? জিজ্ঞাস্য সবার অন্তরে, উত্তরে মিলবে স্বস্তি। মৃত্যুকে বরণ করেছেন স্বেচ্ছায় যারা, বরণীয় তারা স্মরণীয় দেশপ্রেমিকেরা। মৃত্যুর ক্ষণ পূর্বে অবগত ছিলেন মহাপুরুষেরা, স্বর্গীয় মৃত্যু দৃশ্য অবলোকন করে মানবেরা। প্রাপ্তির ভাণ্ডার পরিপূর্ণ শান্তিময় জীবনে আসে না মৃত্যুর চিন্তা কদাপি স্মরণে। ক্লান্ত পরিশ্রান্ত পথিক জীবনের যুদ্ধক্ষেত্রে মৃত্যুকে করে আবাহন প্রতিদিন প্রতি মুহূর্তে। মৃত্যু অনিবার্য জীবনের অন্তিম লগ্নে, লড়াকু মানব জীবন্ত শেষের ক্ষণে। স্বর্গ না নরক, কত প্রশ্ন জাগে অহরহ। বিষম তত্ত্ব কথায় জীবন অতীব দুঃসহ। নিস্তব্ধে চলে যেতে হবে, পড়ে রবে নিকট জনেরা। হয়তো বা হারিয়ে যাব চিনবে আকাশের তারারা। বিদায়ের ক্ষণে পড়বে মনে একটি বারের তরে, ভালোবাসার পৃথ্বীকে দিতে পারিনি উজাড় করে। বাজবে বাঁশি সেদিনেও সেই একই সুরে, মনের কোণে শুধু ঠাঁই দিও আমারে। আবার ফিরে আসবো যেন সেই ক্ষণে। নতুন নামে ডেকো আমায় সেই দিনে, ভবের খেলা সাঙ্গ হবে রবি মোর অন্তর্যামী। আসা যাওয়ার নিত্য খেলায় রব আমি, রব আমি। ভালো লাগছে। মিসেস অনন্যা চক্রবর্তী আপনি বলছেন অসাধারণ, অসাধারণ, সুদুর্দান্ত পাঠ। ভালো লাগছে। আপনারা আরেকটু সময় একটু অপেক্ষা করুন। ভীষণ প্রাণবন্ত পারফরমেন্স। ঠিক আছে বন্ধুরা, যতটা পারছি। আচ্ছা, এবারে আমি ফজলুল হক খান কমল মহাশয়ের কবিতায় চলে আসছি। কেমন? কবি ফজলুল হক খান কামালের লেখা প্রিয় শত্রু। মহাকালের গর্ভে হারাবি না তুই, হারাবো না আমি, সবই স্রষ্টার মেহেরবাণী। পুরনো যন্ত্রে নয়, তবে নতুন আলোর শিখায় কুহেলিকা আমার অনেক দামি। ভ্রান্তের ছায়া গ্রাস করবে না তোর চলার পথ। সাফল্যের সর্বোচ্চ চূড়াটি দেখতে পাবো যেদিন। স্বপ্নের বালুচরে চিরনিদ্রায় শায়িত হলেও সুখ ছায়ায় কাটাবো চরম সুখের দিন। এ ধরাধামে অনেক কিছুই পাবে, শুধু মনের অজান্তে খুঁজবেই তাকে। তোর অস্থি মজ্জায় মিশেছিল যে, সীমাহীন আস্থা রেখেছিল ওই দূর পাহাড়ের তরু। স্বপ্নের আঙিনায় এসেও দূরে কেন আজ সেই ভীরু? প্রতিটা সাফল্যে তোর চোখে আসে আনন্দাশ্রু। কোনোদিন জানবে না নিহারিকা আমার কে ওই প্রিয় শত্রু। অসাধারণ কবিতা, খুব ভালো লাগলো। ছন্দময়, ছন্দবদ্ধ কবিতা, ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে। এবারে আমি কবি মাধবী বৈরাগীর কবিতাটি খুবই ছন্দবদ্ধ, দু লাইনের এত ছন্দবদ্ধ কবিতা পেলাম, ভালো লাগলো। আমি এটা আবৃত্তি করছি আপনাদের সামনে। বন্ধুগণ, আর একটু থাকুন আমার সাথে। কবি মাধবী বৈরাগীর লেখা সর্বনাশা ড্রাগের নেশা। দেশ ও জাতির মেরুদণ্ড নবীন তরুণ দল, সর্বনাশা ড্রাগের নেশায় পায় না খুঁজে তল। জীবন জুড়ে ইঁদুর দৌড়, সামাজিক অবক্ষয়, হচ্ছে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব, মূল্যবোধের লয়। নিঃসঙ্গতা, একাকিত্ব, হতাশা ধরছে ঘিরে। সাময়িক সুখে যুব সমাজ ড্রাগের কবলে পড়ে। সমাজের কিছু দুষ্ট চক্র তরুণ দলের হাতে কোকেন, হেরোইন, ব্রাউন সুগার জোগাচ্ছে দিনে রাতে। ক্ষণিকের এই সুখের নেশায় জড়ায় মরণ ফাঁদে। ক্ষতিকর দিক জেনেও যে মন তারই জন্য কাঁদে। অসৎসঙ্গ অশান্তি থেকে অজানা সুখের আশায় ধীরে ধীরে হয় নিমজ্জিত সর্বনাশা নেশায়। অপরাধ প্রবণতাও বাড়ে অর্থের প্রয়োজনে। চুরি, ডাকাতি, ছিনতাই এতেও জাগে না দ্বিধা মনে। স্নায়ুতন্ত্র বিকল করে, কমে রোগ প্রতিরোধ।
জীবন থেকে হারাতে থাকে ন্যায় নীতি শুভবোধ। পুরানো বন্ধু ত্যাগ করে জুটে নিত্য নতুন দোসর। নেশার ঘরে বুঁদ হয়ে থাকে জমায় সুখের আসর। একই সিরিঞ্জ ব্যবহার করে এইডস কেউ ডেকে আনে। অকালে জীবন শেষ হয়ে যায় ড্রাগের মারণ বাণে। নেশার জগতে প্রবেশ সহজ, দুঃসাধ্য বেরিয়ে আসা। চাই চিকিৎসা, সহানুভূতি, বিশ্বাস, ভালোবাসা। জনচেতনাই প্রধান হাতিয়ার, তাতেই মিলবে জয়। চিকিৎসক, অভিভাবক, প্রশাসনই দিতে পারে বড়া ভয়। বিতর্ক সভা, পথনাটিকা, আলোচনা সভা দ্বারা জানাতে হবে নেশার সুফল, তবেই মিলবে সারা। শিক্ষক এবং প্রতিষ্ঠানের ভূমিকাও নয় মন্দ, দেখাতে পারে সঠিক দিশা, ঘুচিয়ে মনের দ্বন্দ্ব। কঠোর আইন আনতে হবে চোরাচালান আটকাতে। গণমাধ্যম ও এনজিওগুলি কাজ করুক একসাথে। মানব জনম অমূল্য, তাই চলুক আপন ছন্দে। ড্রাগের নেশার হোক অবসান, কাটুক পরমানন্দে। সত্যি তো, ড্রাগের নেশা সর্বনাশা। ছোটবেলা থেকে আমরা এই শিক্ষায় পেয়ে আসছি, কেউ যেন ড্রাগের নেশা না আসক্ত হয়, এটাই সকলের কাছে অনুরোধ, বিনীত অনুরোধ। আর এই সমাজমুখী এই কবিতাটি সত্যি সমাজের উন্নতি সাধনের ক্ষেত্রে এই কবিতাটি খুবই প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। আজকালকার এই বর্তমান এই সভ্যতা, এই সমাজ ব্যবস্থা যে হারে আমাদের অবনতি ঘটছে, ছেলেমেয়েরা যেভাবে নেশাগ্রস্ত হচ্ছে, তাদের মুখে সবসময় কোনো অশ্লীল ভাষা ভালো লাগে না। সবাইকে সম্মান করলে কত ভালো লাগে বলুন তো। তবেই আমাদের পৃথিবীটা অনেক বেশি সুন্দরময় হয়ে ওঠে। ফজলুল হক খান কমল মহাশয়, আপনি এসছেন, উজ্জ্বল কুণ্ডু, খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে। আচ্ছা, এবারে আমি চতুর্থ যে কবিতাটি পাঠ করতে চলেছি। সকলের কবিতা তো পাঠ করা সম্ভব নয় এত কম সময়সীমাতে, কারণ প্রত্যেকেরই কাজ আছে, নিজেদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার মতো কারো হাতেই সময় নেই সেরকম। সেই জন্য আমি আরেকটি কবিতা, চতুর্থ কবিতাটি আমার চতুর্থ নিবেদনটি হলো কবি জয়া সান্যালের লেখা পরিচয় খুঁজে প্রতিবিম্ব। আয়নায় প্রতিবিম্ব আত্মপরিচয় খুঁজে ফেরে, ভীষণ অচেনা লাগে নিজেকে। জীবনের জটিলতায় অনেকগুলো বসন্ত পেরিয়ে গেছে। ধুলো জমা আয়নায় এতদিন পরে নিজেকে চিনতে পারে না সে। শ্রাবণের সেই সবুজ রংটা আজ ধূসরে পরিণত হয়েছে। আয়না জুড়ে অবিরাম স্মৃতির খেলা চলে। কিশোরী মনের উচ্ছলতা প্রতিবিম্বিত হয়ে ওঠে। শালমহুয়ার গন্ধটা তীব্র থেকে তীব্রতর হয় অনুভবে। আয়নায় কিশোরী বেলার ছবি ফুটে ওঠে, নিজেকে চিনতে পারে না সে। জীবনের মধ্যাহ্নের প্রখর তাপে ক্লান্তির ছাপ তার মুখে। অবাক চোখে আয়নায় দেখে এক সুন্দর অবয়বে। কে এই মেয়ে? প্রশ্নের ঝড় ওঠে মনে। চাঁদনি রাতে কাজল কালো মেঘে তারা খসা দেখে উচ্ছ্বলিত হয়েছিল যে। প্রেমের তাজমহল গড়েছিল স্বপ্ন সুখে। যৌবনের উৎফুল্ল প্রেম অনুভব করেছিল মনে মনে। বড্ড অচেনা লাগে নিজেকে। প্রতিবিম্বের আঙিনাতে নিজেকে চিনতে পারে না সে। এতগুলো বছর হারিয়ে গেছে চাওয়া পাওয়ার হিসাবে। রিক্ত শূন্য মন ফেলে আসা দিনের পিছু টানে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে। অলস মনে কথাগুলো নিস্তব্ধ হয়ে প্রহর গোনে। আয়নাটা বারবার কাছে ডাকে, বিফল হয় পরিচিতি পাবার ব্যর্থ চেষ্টাতে। চেনা অচেনার মাঝে নিজেকে চিনতে পারে না সে। খুব ভালো লাগলো জয়া সান্যালকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কবিতাটি খুবই সুন্দর।
সকলের কবিতাই সুন্দর, কিন্তু এই অল্প সময়সীমার মধ্যে সকলের কবিতা পাঠ করার সময় নেই। সোমনাথ চ্যাটার্জি চলে এসেছেন, ফজলুল হক খান কমল বাসক তো আছেনই, খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে। অনন্যা চক্রবর্তী তো আপনি আছেনই, আর কবি নীতা কবি মুখার্জিও উনিও আছেন, সাইদীপা বসু আছেন, সকলে আছেন, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আরও যাদের নাম বলতে পারলাম না ক্ষমা করবেন আমাকে। আচ্ছা, এবারে আরেকটি কবিতা, খুবই সাদামাটা একটি কবিতা, কিন্তু অপূর্ব লাগলো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমং তপ। ছোটবেলা থেকে এই স্তোত্রটা জেনে এসেছি, পাঠও করেছি অনেকবার। কবি স্বপন গায়েনের লেখা অলিখিত ইতিহাস। জুতোর তলাটা একেবারে অনেকটাই ছিঁড়ে গেছে, তবুও সেই জুতোটা পরেই কেটে যাচ্ছে সময়। গেঞ্জিটা শতচ্ছিন্ন, কিনি কিনি করেও কেনা হয়নি আজও, চলে তো যাচ্ছে। তার পরিচয় তিনি বাবা। সংসারের হালটা যে তাকেই ধরতে হয়, তারই মুখের দিকে তাকিয়ে অনেকগুলো শুকনো মুখ। অভাবটা চিরকালীন, কোনো পরিবর্তন হয়নি, তবুও যেন সবাই বটের ছায়ায় বাস করছে। ঠোঁটের আলগা হাসিটা আজীবন একই, রংচটা জামাটাও কেমন নির্বাক হাসে। ভোরের আগে বেরোনো আর মাঝরাত্রিরে ফেরা, জীবনের এই রুটিনের যেন কোনো হেরফের নেই। বুকের পাঁজরে এক অলিখিত ইতিহাস লুকিয়ে আছে, সমস্ত দুঃখগুলো অবলীলায় গিলে নেয় সব বাবাই। তারা আজীবন সংসারের হালটা ধরে রাখে শত কষ্টেও। কবে সন্তানরা বড় হবে, কবে বাবাদের সুখে রাখবে সন্তানরা। অপূর্ব কবিতা, সত্যি খুব মন ছুঁয়ে গেল। কবিতাগুলি তো গতকালই লিখলাম, তাই মানে বুঝতে পারছেন তো, কোনো রকম সামাল দিলাম, তো ভালো লাগলো, খুবই সুন্দর। তো 5টি কবিতাই যথেষ্ট, আরও করার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাব। ঠিক আছে, আপনাদেরও সময়ের মূল্য আছে, কারো সময় নষ্ট করব না। আবার দেখা হবে আমাদের, আপনারা সকলেই জানেন যে সকল পাক্ষিক প্রতিযোগিতার 3য় পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনারা সকলেই আপনাদের মূল্যবান এই অনবদ্য লেখনীগুলো জমা দিন। আমি প্রতিদিনই ওগুলোকে অ্যাপ্রুভ করছি এবং আগামী দিনেও করব। আপনাদের কোনো চিন্তা নেই, আমি সবসময় আছি। আমি আমৃত্যু আপনাদের জন্য যতটুকু করার কথা আমি নিশ্চয়ই করব। আপনাদের সমস্ত পোস্টগুলো অ্যাপ্রুভও হবে এবং সুন্দরভাবে আমি তুলে ধরার চেষ্টা করব। মুনমুন চক্রবর্তী সেন, আজকের এই মানে মিসেস অনন্যা চক্রবর্তী বলছেন কর্নিশ, ভালো লাগলো, শুক্রিয়া, ভালো লাগলো শুনে। মিসেস অনন্যা চক্রবর্তী সবসময় আমাদের গ্রুপে এখানে উপস্থিত হন, খুবই ভালো লাগে। ওনার মিষ্টি ভাষী, উনি খুবই ভালো লাগে। ওনার কবিতা, ওনার লেখনী অনবদ্য, আমি খুবই ফ্যান ওনার কবিতা। তো আর সকলেরই কবি ফজলুল হক খান কামাল মহাশয়, উনিও স্যালুট জানাচ্ছেন, খুবই ভালো লাগছে। সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের শুভ রাত্রি। কথামালা সেনগুপ্ত এসেছেন, জয়া সান্যাল শুভ সন্ধ্যা। আপনার কবিতাটি আমি আবৃত্তি করলাম, ঠিক আছে। পরিচয় খোঁজে প্রতিবিম্ব, আপনি পরে দেখে নেবেন। আমার ইউটিউব ভিডিওটিও আমি এখানে দেব, ঠিক আছে, আপনাদের যদি কোনো সমস্যা না থাকে। ঠিক আছে, খুব সুন্দর বোন আমার নীতা কবি দিদি বলছেন, সকলেই আমার দিদি, বোন এবং প্রিয় স্নেহভাজন। ঠিক আছে, আপনাদের সকলের কবিতাই একদিন না একদিন আমি আবৃত্তি করবই, ঠিক আছে। যাদের কবিতা আবৃত্তি হয়ে গেল তাদেরটা হয়তো রেখে অন্যজনের কবিতাও আবৃত্তি করতে পারি, কেমন? সকলেই তো ইচ্ছা হয় যে আমাদের কবিতাও আবৃত্তি করুক। শুভরাত্রি জানিয়ে আপনাদের সকলকে এটা অবহিত করাতে চাইছি কি পাক্ষিক প্রতিযোগিতার 3য় পর্ব শুরু হয়ে গেছে। সকলেই আপনাদের
মূল্যবান লেখাগুলি জমা দিয়ে আমাদের বিচারক মণ্ডলীকে এবং আমাদের সকল পাঠকবর্গকে একটু আপ্লুত করে দিন। সকলে খুব সুন্দর আপনাদের লেখনী আর খুব সুন্দর আপনাদের প্রচেষ্টা। করোনা আবহে যে এত সুন্দর লেখা বেরোয়, এটা সত্যি খুবই মানে এটা খুবই মানে অবাক করা, বিস্ময়কর এক ঘটনা। তবু আপনারা যে যেভাবে আমাদের সঙ্গে আছেন বিগত এত বছর ধরে, তো আমরা সেই জন্য আপনাদের কাছে সত্যি খুবই কৃতজ্ঞ। তো আপনারা সকলেই লিমিটেড লেখা দেবেন, কেউ বেশি লেখা দিয়ে বিচারক মণ্ডলীকে বিভ্রান্ত করবেন না। তাই সেক্ষেত্রে সকল লেখাই তার বাতিল হয়ে যেতে পারে, তাই তো এটা একটু মনে রাখবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনাদের সকলকেই আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে আমি মুনমুন চক্রবর্তী সেন আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, যদি বেঁচে থাকি তবে আবার দেখা হবে, ঠিক আছে? 1 সেপ্টেম্বর মাসে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। বিদায় বন্ধুরা, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। মৌসুমী মুখার্জি।